পূর্ব বর্ধমানের কেতুগ্রাম থানার জ্ঞানদাস কান্দোরা রেল স্টেশনে এক মর্মান্তিক ঘটনায় প্রাণ হারালো 16 বছরের ইব্রাহিম চৌধুরী। সোমবার সকালে বন্ধুদের সঙ্গে ঘুরতে বেরিয়ে রেল স্টেশনে পৌঁছে ট্রেনের ওপর চেপে রিলস ভিডিও বানানোর সময় হাই ভোল্টেজ তারে স্পর্শ করে মারা যায় সে। ইব্রাহিম গ্রামের দুই বন্ধু রিপু ও সুজনকে সঙ্গে নিয়ে মোটর বাইকে করে স্টেশনে যায়। সেখানে ট্রেনের ওপর উঠে ভিডিও বানাতে গিয়ে হঠাৎ তার হাত হাই ভোল্টেজ তারে লাগে। বিকট শব্দে কেঁপে ওঠে স্টেশন। চোখের পলকে ইব্রাহিম নিথর হয়ে পড়ে ট্রেনের ওপর। স্টেশন মাস্টারের বারবার সতর্কতা সত্ত্বেও সে কোনো কথা শোনেনি। ইব্রাহিম পরিবারের বড় ছেলে। তার বাবা সুজন চৌধুরী ভিন রাজ্যে কাজ করেন। মা লাবণী বেগম কাঁদতে কাঁদতে বলেন, সে বলতো, মা বড় হয়ে তোমাদের জন্য পাকা বাড়ি বানাবো। আজ তার স্বপ্ন ভেঙে চুরমার। এই ঘটনার সকলকে সচেতন হওয়ার বার্তা দিচ্ছে। রেল স্টেশনে নিরাপত্তার নিয়ম মেনে চলা জরুরি। কি হয়েছে আজকে, কি শুনলেন আপনি? আমার ছেলে এসে আমার ওর ফুপা এসে বললো আমাকে, তুমি এখন একটু এসো, আমি আমার সাথে বাড়ি চলো। দিশানের কি হয়ে গেছে দেখো গা, দিশান আর নাই তাই বললো গো। কিচ্ছু বলে যায় নাই আমাকে দেখা শুধু করে নাই গো। আমার ছেলে হ্যাঁ দিয়ে হ্যাঁ দিয়ে বলো দিয়ে আর কি চাচু এবার ছিল, মানা বললাম চাচু আমি আর দুজন ছিল ভদ্র মহিলা আঙ্কেল শুনলো না, মানুষ কারোর কথা শুনলো না, দু নিজে নিজে আর কি সেলফি তুলবে দুপুরে উঠে বললো। আমি মানা করলাম, চাচু মানা শুনলো না, আমি এবার বসে চাচু এবার বসেছিল, ঠিক আছে শুনলো না, মানা আর দুজন বললো শুনলো না, দু এবারে উঠে বললো। আচ্ছা তারপরে কি শুনতে পেলে? তারপরে একটা আওয়াজ শুনতে পেলে? আওয়াজ শুনতে পেলাম, সঙ্গে সঙ্গে ডেট। তুমিও ছিলে? আমি ছিলাম ওই পারে, আচ্ছা নিয়ে ছিল এই পারে, ঠিক আছে। এবার মানা করেছি শুনে না, কি বলবো, আর আমি দুজন মানা করলাম। ভিডিও আগেও বানাতো সোশ্যাল মিডিয়ায়? ভিডিও কেউ বানায় না, আমার কিছু বানায় না, কেউ ভিডিও আমার ওইরকম মানে ওইরকম নিজে সেলফি তুলে উদ্দেশ্যে উঠেছিল সেটা জানি না, ছবি তুলতে উঠেছিল। কি নাম আছে তোমার? আমার রিপু চৌধুরী। কোন গ্রাম বাড়ি তোমার? হাজি। সাথে সাথে বললো যে এরকম আপনার ভাগ্নে মারা গেছে। বললাম কি করে মারা গেল? তা বললো যে ওই আরো আমাদের গ্রামের দুটো ছেলে, একটা হচ্ছে রামিজের একটা ছোট ভাই আর একটা জিন্নার বেটা, দুজনাই সাথে তিনজনে একসাথে এসেছিল কান্ডা স্টেশনের কাছে। ট্রেনের উপর উঠে টিকটক করা ছিল, যাহা সে টিকটক করতে ওরা নিচে ছিল দাঁড়িয়ে আর ওকে উঠিয়েছিল উপরে। তারপরে উপরে ওঠার পর ওই ওঠার সাথে সাথে হয়ে নিয়ে নিয়েছে কারেন্ট, ওইখানে ডেট এই অবস্থায়। তারপরে আমরা এসে দেখি লাশ ওই অবস্থায় ঝুলছে, এখনো অবধি ঝুলছে, এখনো আমরা পাইনি লাশ, এখনো লাশ পাইওনি, এবং আমরা পোস্টমর্টম করতে হবে সেরকম কোনো ব্যবস্থা এখনো হয়। আরপিএফ এসেছে? আরপিএফ এখনো আসেনি, আসছে বলছে, অনেকক্ষণ বলছে আসছে, কিন্তু এখনো পর্যন্ত আরপিএফ আসে নাই। থানা স্টাফরা এসছে কিন্তু আরপিএফ এখন এসে জোগায়। আপনার নাম পরিচয়? আমার নাম হাসিনী নুরুল আমিন, এটা আমার ভাগ্নে, এটা আমার বোনের ছেলে। এখানে এসে কি দেখলেন? আমি তো প্রথম দিন ছিলাম না, যখন আমি দেখলাম তখন তো এসে দেখি ডেট আছে। আমি 1 ঘন্টা পরে এসেছি, প্রচণ্ড ভিড় ছিল, ভিড়ের মাঝে দেখে নিয়েছিল, কিন্তু যারা সময় ছিল যারা তারাও দেখেনি, কিন্তু অ্যাকচুয়ালি তারা দেখেনি, তারা পাশে দাঁড়িয়েছিল কোথাও হয়তো, তারা আওয়াজ শুনে তাকে দেখেছে, ওদের গ্রামের ছেলে ছিল সঙ্গে, তারা কিন্তু দেখেছে এই ব্যাপারটা। আসলে তারা জানে না কিন্তু কিছু, আমার পাঠ করে শুনলাম যে সেটা বলছিল। হ্যাঁ আমি তো ছিলাম না এখানে, আমি 1 ঘন্টা পরে এসেছি। কি মনে হচ্ছে আপনার, কি মনে হচ্ছে? আমার মনে হচ্ছে সোশ্যাল মিডিয়া যারা এরকম করছে তাদের এটা না করা উচিত। এই ভিডিও করতে গিয়ে আমরা দেখেছি অনেক সময় অনেক জায়গাতেই এরকমভাবে মারা গেছে, তবু এদেরকে শিক্ষা হয়নি কেন সেটা আমি বলতে পারছি না। তবে যারা করছে এরকম করে তাদের না করে পরবর্তীকালে এরকম করে। হ্যাঁ ভিডিওগুলো। কি নাম আছে আপনার? আমার নাম হচ্ছে মোহাম্মদ আব্দুল আজিম উদ্দিন বাদশাহ, আমার এই কান্দায় বাড়ি। ব্যুরো রিপোর্ট, নির্ভীক বার্তা।